গুলা 2 ঘন্টার মধ্যে বাড়ি ফেরা কর। তোরা যারা আমার কোনো খায়া দে কোনো কাম নাই আমি যা দি বাবা সুদের কেন তুই সিলবে লাগছ না আব্বা কি হইল ঠান্ডা দিন তোরা জমি বেচাছেন কেন হে সবাইলে কাজ করা লাগবে না তোমার কাজ করা লাগবে না ওঠো 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 শোনো তোমার একটা কাজ এই ঠান্ডার দিনে নদীর পাড়ের আবহাওয়া আসছে বুকেটা প্রতি ঠান্ডা লাগে কাজটা ধরে জ্বরটা রয়েছে কি আমরা কি মারা গেছি তোমাকে এই বয়সে তো বাঁচিয়েছি নাকি এই বয়সে তোমার কাজ করা লাগবে এটা না তোমাক গিলে বাবা এগুলা কাজ করার দের মুখ খারাপ লাগে না আমি যতদিন বাঁচিয়েছো ততদিন তো তোমাকে করি খোবা লাগছে রে বাবা ওগুলো আমার তোমার করি খাওয়া লাগবে না তোরা বাজি থাকলে আমার মেলা কিছু তাতে আর অন্য কোনো কিছু নয় এই বড় ভাই হ্যাঁ তোরা আরো মুইসা নিয়ে যাও বা তোরা এক কাজ করো যদি লোক লাগে বাবা হারা লোক নেবো বাবা আরে তোমার কাজ করে দিও নি তোরা ওঠো এবার ভাই শুনে কাজ কর তুই ওই কামলা লাগাও যা টাকা লাগে দে মোল আমরা 2 ভাই ধরো তো তোরা ওঠো বাবা তোমার এই 2 ভাই যদি আমাকে এইভাবে কাজ করবে না দেন তো বাবা শরীর আলসে আরে বাবা তোরা আমার কাছে বাজি দেখাই মেলা তোমরা এই কাজ কাম করে না ঠান্ডা ঠান্ডা 700 আরে টাকা খাওয়া গিলে ধরি পাবো না ধরো তো হাঁটো এইভাবে বসি থাকলে আমার চলবে আইসো কপাল গুলো এরকম ছাওয়া মেলে ছাওয়া দুটো মুখ সারাদিন কোনো কাজই করবে দেয় না ভাগ্য মোর ভাগ্য আল্লাহ তাআলা আমাকে তো দুটো ছাওয়া দিচ্ছে সোনার টুকরে হিরে মানিক কলজে ছাওয়া মোর সারাদিন কাজ করবে দেয় না আল্লাহ তোর কাছে লাখো কোটি শুকরিয়া যে এরকম ছাওয়া তুই মোর ভাগ্য দিচ্ছিস যাও কাজই করবে দিলে না ছাওয়া গুলো মুখ আরে আব্বা তোরা পড়ে দাবার বাড়িছেন বাবা ভাই যে বাড়ির খরচ নেই খরচ বিলি যাবার না খাইবেন কি আমরা থাকতে তোরা কান্দা খরচ করে দিবে আর এই ছাওয়া গুলোর সাথে পাবো না বাবা মুখকে তোরা কোনো কাজ করবে দিবেন না আমার সাথে পাওয়া লাগবে না তোরা বাড়িতে থাকো তো আমরা বাজারপুরের মতো তোরা খাইবে তোমার কোয়া হয়নি তোরা বাড়িতে থাকবেন নামাজ বন্ধুকি পড়বেন খাইবেন এই বড় হইছে আনজা দিতেই বড় কেন কেন দেওয়া লাগে মুই তো কি কইছো তো কইছেন যে সব সময় জন্য তুই বাপ খোঁজ নিব আব্বা কোটে যায় না যে কি করে না করে কেন হারা 2 ভাই কি তোরা বাড়ি মসি যত আল্লাহ কোন তো আব্বা এই তোমার কোনো খরচ করা লাগবে না কিছু করা লাগবে না তো ভাই কাই আব্বা কোটে যান বাবা যে আসরের নামাজ পড়িয়ে জানাচ্ছেটা আমার অভ্যাস সেই যেন বাজার যায় চাটা খাও ও তো ভালোই 12000 পাইছেন সাথে কি টাকা নেছে হ্যাঁ বাবা টাকা আছে তাই এক কাজ করো আছে কত টাকা আছে ওগুলো টাকা দি হয় এই 100 টাকা ধরো ওটা কোনা লাগবে না বাবা ওটা কোনা যায় ছোট টাকা তো 100 টাকা বর্তমান কিছু হয় এই ছাওয়া গিলে ধরে পাওনা ফির মুই 2 টাকা দে বন্ধু আছে না 1000 টাকা নাও আ বাবা লাগবে না রে বাবা অত টাকা বাবা নাও নাও বড় ভাই দিবেছে টাকাটা নাও সমস্যা নেই বুঝেন না ওটা নিয়ে বাবা আরে এগুলা সাথে পাওই না আরে 1000 টাকা কোনো টাকা নাকি কোনো এখন টাকা এত টাকা আমি কি করিম রে বাবা আমরা আছি তো বাবা আর যতদিন আছি কোনো সমস্যা নাই কি জন্য আমার বড় করলেন খাওয়া দুটো আছে আর বেশি রাত করেন না আব্বা তাড়াতাড়ি এসেন তাড়াতাড়ি নে মেলা কাজ বাকি আছে বড় ভাই বাবা কামরুল বাবা কি মাসুদ হইছে আব্বা বাবা না তো শোনো তো কি আব্বা কি হইছে আব্বা কি আব্বা না বাবা কিছু হয় নাই তাইলে আব্বা এটা সিদ্ধান্ত নেছো বাবা কি সিদ্ধান্ত আব্বা কি সিদ্ধান্ত নেন কোনো কি ভুল টুল করলো নাকি আমরা না বাবা কোনো ভুল নয় তোমরা 2 ভাই যে অত্যাচার উপর শুরু করছেন মোর উপর আল্লাহ 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 কি করলো আর কি ভুল করলো কিছু তাইলে না বাবা তোরা ভুল করেন নাই তোরা তো বাবা মোর দুইটা কলজের টুকরে বাবা তাই তোরা ঠিক তো আছে বাবা তোরা 2 ভাই মোর কলজের টুকরে মুই তোমার গুলোর উপর খুব সন্তুষ্ট বাবা খুব সন্তুষ্ট তোমার গুলোর মতো ছাওয়া যে মোর তো কোনো করা লাগবে কি না বাবা কিছু করা লাগবে না বাবা তোরা যে মোক ভালোবাসা দিছেন হ্যাঁ ছাওয়া হিসেবে এটা আমার পরম পাওয়া মুই খুব সিদ্ধান্ত নেছো যে তোরা যেহেতু দোনো ভাই মোর কোনো কাজই করবে দিবে লাগছে না হ্যাঁ তা তোমার কোনো কাজ করা লাগবে রে নাই মুই কাল একটা সিদ্ধান্ত জানাছো বাবা এখন সিদ্ধান্ত ভালোই হোক আর ভুলে হোক যে তুমি মারা যাই আজ বা কাল মারা যাবার ন হ্যাঁ মারা আরে এইগুলো কথা মুখত নেন না এটা একটা কথা মেলে নিলে তো বুকটা ভাঙি দে আব্বা নিয়ে মুখত নেওয়া যাবে না বলবেন না কইলে তো আর হয় না মুখ তো একদিন যাওয়াই লাগবে আর মুই সিদ্ধান্ত নেছো তুই হজ করিম এ মাশাআল্লাহ আমরা আছি আমরা আমার রক্ত বেঁচে হইলো তোমার খরচ করার টাকা দেবো হজ করা যাওয়ার সময় একটা মুখ সিদ্ধান্ত নেছো এই সিদ্ধান্তে বাবা তোরা দুনো ভাই না করেন না তোমার সিদ্ধান্ত আমরা কোনো না করছি না করে পাবো কোন আব্বা তো না করার ক্ষমতা কি আমার আছে মোর বাবা সিদ্ধান্ত নেছো মোর যে জমি জমা কোনো আছে হ্যাঁ যেখানে তোমার গিলা যেন কষ্ট করি করছো হ্যাঁ হ্যাঁ আর এই বাড়ি কোনো আছে হ্যাঁ মুই হজ যাওয়ার আগত তোমার 2 ভাইয়ের নামে মুই উইল করছম কাল রাইট হতে যায় মানে মানে কি মানে উইল বাবা তোমার নামে মুই লিখি না বাবা এটা লাগবে না তোরা বাজি থাকলে না আমার লাগবে না আমার সমস্যা হবে না কোনো তোমরা 2 ভাই যে মোর সাথে আছেন না বাবা তোরা যে 2 ভাই মোর সাথে না আছেন সমস্যা লাগবে না এই যে বাবা মোর বড়
এইটা বরং পাবা। এটা লাগবে। আমার জমি জমি নিয়ে কি এটা লাগবে করবো? না। বোঝেন না না তো? বাবা, ওটা 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 না, এটা ওটা আলোচনা দেওয়া হয় না, বাবা ওটা ওটা লাগবে না। না না বাবা শোনো, এ বাবা শোনো, এই যে দলিল কালকে করি আনছো, উইল করছো। বড় ভাই, এটা করার কি দরকার আছে? বড় ভাই শুন শুন, তোকে একটা কথা কয় শোনে, এত করি যদি কথা কথা আব্বার তো কোনো কথা তো আমরা ফেলবার পাই না। না, না, আব্বা যা ভালো বোঝে মনে, বুঝিস তো, আব্বা তোরা যেটা ভালো মনে করেন সেইটা করো তো। সেইটাই করো। বাবা এই যে কালকে উইল করছো, হুম। আর হয়তো দেখা গেলো 2-3 মাসের মধ্যে আমি হজ যাই। হ্যাঁ। বাবা তোমরা দুই ভাই কোনো ঝগড়াঝাটি করেন না? না এটা ঝগড়া ঝাটি লাগবে রে না। না, এটা করার কোনো দরকারই আছে না বাবা, ঠিক আছে। হ্যাঁ 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 বাবা যাও তাহলে তোরা ঘরে যাও, হ্যাঁ। খাওয়ারা ঘরত আছে, ঠিক আছে, মুই আব্বা। বাইরে থেকে আইসো। বাইরে যান, হ্যাঁ বাবা। টাকা পয়সা লাগবে কি? না বাবা লাগবে না। আচ্ছা, ঠিক আছে। তাড়াতাড়ি আইসেন কিন্তু বেশি লেট করেন না। গেল গেল কিনে দেখ কেনে। গেছি 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 ইস, এইটার জন্য অনেক অপেক্ষা করছিলাম রে ছোট। বাহ, এই বুড়েক বলে আমরা 1000 টাকা দিয়ে পকেট খরচ শুনছিস কোনোদিন? কাহিনীটা তুই দেখছিস? আমার টেকনিক কাজে দেছে। দিস তো দেখুন রে। না এখন তুই এখন মোটে থাকবে, এখন তুই যা। মুখটা সামনে মুই বড় না এখন মোটে থাক, তুই আয়। আল্লাহ, আরে তুই আয় ঘরে আয়। সাইডে ভেজাল করিস। না বাবা মাসুদের, কি হইছে আব্বা, কেন তুই সিলবে লাগছেন? হ্যাঁ বাবা কই জোরে চিল্লানো বাবা, না চা খাবার যান, কত টাকা দিল হয়। তোমার কি এই বদ অভ্যাসটা কি কোনোদিন কি চেঞ্জ হবার না? হ্যাঁ পন্ত এই বয়সে এসে তো টাকা পয়সা চান সারাতে। বাবা চা খাওয়ার মনে হয়েছে, কয়টা দিন থেকে চা খাও না। তোরা তো ভালোভাবে জানেন যে আমার ইনকাম নাই, তো তারপর মুঠে টাকা পয়সা চান। এই অভ্যাস অভ্যাস চেঞ্জ করেন। তোমার ছোট বেটা আছে না মরছে, ওর কাছে যাও, ওটা যাও, টাকা নাও, যাও। ঠিক আছে বাবা, মোর ভুল হয়েছে বাবা রে। বাবা কামরুল, কি হইছে? কয়টা টাকা দিলে হয় বাবা চা খানো হয়? টাকা কি আর কি ধরি বসছো নাকি? মুই সব সময় টাকা চালাইছি আনজা দি। বৌমা 3-4 দিন থেকে চায়ে পাক করে না। কিছু তোমার বউ 3 দিন থেকে চা পাক করে না? তোমার বউ তোমাকে কাইলো চা পাক করি খোয়াইল? বউয়ের নিয়ে মিশে কথা কয় আনজা দি। এই লোকটা বুড়ে হয়ে গেছে, স্বভাব তো ভালো আছে না, দিন দিন কেন একেবারে বেহুদ হয়ে যাবে। হ্যাঁ বাবা, মুই তো মিছে কথা কম বাবা। তা কি দিলে তোরা মিশে কথা কবাস না? মোর বউ মিশে কথা কবার পায়? মুই তাক চেনো না, মুই বিয়ের পর তাই একটা আমার সাথে কোনদিন মিশে কথা কয় নাই। তোরা মিশে কথা কবাসেন। হ্যাঁ বাবা, ভুল মোরে। এলা যাও তো, যাও, তোমার কোনো কাজ থাকলে কাজত যাও। ঠিক আছে বাবা। আনজা টাকা ঢুকে চা পারাইছেন না, টাকা মানে ছাপাই আমরা খাটনি, আমরা ইনকাম করে নি, আমার কি মানে কষ্ট লাগে না? বাবা মোর ভুল হইছে বাবা, ভুল হইছে। আনজা দি অকামের টাকা বেরিয়েছে। ভোগ যে লাগছে রে বাবা। বৌমা, বৌমা, ভাত কোনা দেন কেনে? কি হয়েছে? কেন তোমার বউ মুখ ডাক পাচ্ছেন? ঘুমাইছি তোরা জানেন না, মাঝে সরটা অসুস্থ, তা 3 দিন থেকে ঘুম হয় না। তোরা আন্দাজি যদি ঘুমের ডিস্টার্ব হয়, কাল আইতে বাবা ভাত খাও নাই বাবা। তো ভাত খানাই মুই কি করি? খুব খিদে লাগছে বাবা, ভাত বেশ কেনে বাবা। মানে এখন বাজে সকাল 10টা, তোমাকে ভাত দেবে আর তোমার বউ মুখ ঘুমাইছে, তোরা এই সময় এসে ভাত চাপাচ্ছেন। খাইয়া যা এখনো কাম নাই, আমি যা দি। যাও তো, যাও। চেয়ারম্যান সাহেব আসছেন, মুই খুব খুশি হয়েছে বাবা, খুব খুশি হয়েছে তোরা আসছেন। আপনার ছেলেদেরকে ডাকেন। বাবা কামরুল, বাবা মাসুদের। কি হয়েছে কন্ত কন্ত? কি হয়েছে? আনজা দিকে এক কথা, কি হয়েছে কন্ত শোনো। হ্যাঁ এই আমাকে দেখো না। আসসালামু আসসালামু আলাইকুম। আমার সামনে বাবার সামনে এরকম অপমান বাবাকে? না আমরা একটা অন্য কোনে। এদিকে আসো। কি হয়েছে? এ বড় ভাই এতি আয় রে। শোনো, আমি যে জিনিসটা জানি সেটা কি, তোমাদের বাবা তোমাদেরকে জমি লিখে দিয়েছে। জমি তো অবশ্যই লিখে দিয়েছে। জমি তো আমাকে বাবা, তোদের বেয়াদবি, তোদের এই উচ্ছৃঙ্খল জীবন, তোরা যে তোদের বাবাকে এইরকম অপমান অবদস্থ করিস, এটা আমি আগে থেকেই জানি। তোদের বাবা এই চাচা আমাকে প্রথম থেকেই সব জানি। কবার পাইবে? আমরা কোনো ব্যবহার খারাপ করছি? কবার পাইবে? বলতে পারবে? আমার সামনেই তো দেখলাম তোরা কি করিস। যা তোদের দলিল নিয়ে আয়। না আমি এখন আনতেছি।
এবার ভাই আনতে দলিকেন যা আনজা আমাকে জমি লেগিতেছে চেয়ারম্যান সাহেব তোমাক তো বাবা মুই সবগুলো জানাইছো মোর দুইটা বেটা এরা মনে করেন যে সোনার টুকরে হেরায় মানিক কথা বুঝছেন সবগুলো জানাইছো বাবা। তোমাদের মধ্যে কেউ তোমরা কি পড়তে পারো? আমার ছোট ভাই পড়তে পারে। হ্যাঁ, পড়ো, দেখো কি লেখা আছে। ছোট ভাই পড়, জোরে জোরে পড়। তো কোন বেলে দেশ মিয়া পড়ি থো তুই না পড়ি মোটে নিয়ে তুই তোর দয়ার খুশিস বাইরে মুই তো লেখাপড়া করে পাবো না। দাঁড়াও, কি বলি আমি বলি শোনো। আরে দেখছো কি লেখছে এই দলিলে লেখা আছে ৩-৪ মাস আগেই আমার সামনে তোমাদের দুই ভাইকে তোমাদের বাবা ত্যায্য পুত্র করেছে। কারণ তিনি জানেন তোমরা কতটা স্বার্থপর, তোমরা কতটা লোভী। চেয়ারম্যান সাহেব শোনো, তোরা আমাকে কান্দাই নেন হাসান নেন এটা কিন্তু আমার আনন্দের আনন্দের। তুমি এখন আনন্দ করবে চাচা। তুমি এত বড় অন্যায়টা আমার সাথে করিয়ে পাইনেন বাবারে এত বড় অন্যায়টা আমার সাথে এই, চর্চা করে। যাও, তোমার বাড়ি থেকে বের হয়ে যাও। চেয়ারম্যান এখনই সাহেব বের হয়ে যাও। ও চেয়ারম্যান না, সাহেব কোনো মাপ নাই, কোনো মাপ নাই। সময় দাও ওদেরকে মাফ করলে ভুলিছে বাংলাদেশের মানুষ আমাকে মাফ করবে না। ভুলিছে আমার এই যা। ভুলিছে তোরা মাফ করে নাই দাও। এই পৃথিবীতে আমার চেয়ারম্যান কাউ সাহেব, নাই, আব্বা। দুইটা কথা বই ক দুইটা কথা চেয়ারম্যান যদি অনুমতি দেন মুই দুইটা কথা বলেন বলেন বলেন। বাবারা তোমরা যখন মোক চা খাবার 1000 টাকা নোট দিয়েছেন মোর তখনই চেয়ারম্যান সাহেব সন্দেহ হয়েছে যে নিশ্চয়ই ডালমি কুছ কালা হ্যায় এই সাওয়ারা আমার সাথে প্রতারণা করবে যার জন্য আমি এই চেয়ারম্যান বাবাজির সাথে নিয়ে এই স্টাম্প গুনা করছো মুই 2-3 মাস আগতে তোমাকে 2000 টাকা ত্যায্যপত্র করছো। আর বাবা শোনো এই জমি গিলে কষ্ট করি করছো যা ভুল হইছে হইছে আমাকে মাফ করে দাও আর ভুল হবে না তোরা যে কাউ না দুনিয়া মাফ করে দাও আর ভুল হবে না। করে দাও। তোমাকে আর ভুল হবে না বাবা তোমার তো ক্ষমার কোনো অপশন নেই বাবা। আমার ভুল হইছে মাফ করে দাও আর এই এত নাটক বাদ দে, সবগুলা 2 ঘন্টার মধ্যে বাড়ি ফেরা কর। তোরা যে আমার কোনো টাইম নাই। চাচা এদের কোনো মাপ নাই। এদেরকে মাফ করলে বাংলাদেশের প্রত্যেকটা বৃদ্ধ বাবা আমাকে ক্ষমা করবে না, আপনাকে ক্ষমা করবে না। এদের কোনো, যাও বের হয়ে যাও, তাহলে পুলিশ ডাকতে বাধ্য হবো। তোরা যে যাও, আমার বাবা, নাই বাবা, আমার সাপও নাই, যাও। সাপও নাই। চাচা নেন আপনার দলিল নিয়ে আপনি বাসায় যান।